হঠাৎ নীরবতার কারণে সামনের মানুষটি সবচেয়ে বেশি বিভ্রান্তিতে পড়ে। সে বুঝতে পারে না ঠিক কী ভুল হয়েছে। অবিকল কোনো উত্তর না পাওয়ায় তার মনে অনবরত প্রশ্ন ঘুরতে থাকে, হঠাৎ কি হলো? আমি কি কোনো ভুল করলাম? এই ধোঁয়াশা তাকে মানসিকভাবে অশান্ত করে তোলে। যদি সামনের মানুষটি নিজের ভুল বুঝতে পারে, তবে আপনার এই নীরবতা তার বুকে তীরের মতো বিঁধবে। সে নিজের আচরণের মূল্যায়ন করতে শুরু করে এবং একসময় তীব্র অপরাধ বোধে ভোগে। অনেক সময় হাজারো তর্কের চেয়ে এই নীরবতা সামনের মানুষটিকে নিজের ভুল বুঝতে বেশি সাহায্য করে। অনেকে এটাকে অবহেলা বা গুরুত্বহীনতা হিসাবে ধরে নেয়। চুপচাপ সরে আসাকে তারা এক ধরনের প্রত্যাখ্যান মনে করে। এর ফলে তাদের অহংবোধে আঘাত লাগে এবং তারা ভাবতে শুরু করে যে আপনার কাছে হয়তো তাদের কোনো মূল্যই নেই। যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার কারণে সামনের মানুষটির মনে ভেতর তীব্র ক্ষোভের জন্ম হতে পারে। উত্তর না পাওয়ার ছটফটানি থেকে অনেক সময় তারা উল্টো আপনার প্রতি বিরক্ত বা রাগান্বিত হয়ে ওঠে এবং বিষয়টিকে আপনার অহংকার বা পালিয়ে যাওয়ার হিসাবে গণ্য করে। যদি সম্পর্কে বিন্দুমাত্র টান থাকে, তবে আপনার এই নীরব অবস্থান সামনের মানুষের মনে আপনাকে চিরতরে হারানোর ভয় তৈরি করে। আপনার অনুপস্থিতি তাকে এক ধরনের মানসিক শূন্যতার দিকে ঠেলে দেয়, যা অনেক সময় তাকে পুনরায় যোগাযোগ করতে বাধ্য করে। শব্দ বা চিৎকার যেখানে ব্যর্থ হয়, সেখানে নীরবতা অনেক বড় বার্তা দিয়ে যায়। চুপচাপ সরে আসা সামনের মানুষকে কখনো আত্মশুদ্ধির সুযোগ দেয়, আবার কখনো বা সম্পর্কের চিরস্থায়ী সমাপ্তি টেনে দেয়। এটি একধারে একটি নীরব প্রতিবাদ এবং নিজের মানসিক শান্তি রক্ষার অস্ত্র।